আরে কে হে ভাই তুমি? একেবারে সোজা ভেতরে ঢুকে পড়লে। আর কাউকে জিজ্ঞেস না করে চা খাচ্ছ যে, আমি কি বলবো? না, আরে ভীমা, মরতে কোথায় গেছিস? কি হলোটা কি? আরে দেখ না, এই যে একটা লাল মোচার মতো লোক সামনে দাঁড়িয়ে মেরে মেরে হাড় মাস আলাদা কর। খবরদার যদি কেউ আমার সোনার গায়ে হাত দেয়, ও আমার ভাই। তোমার আবার ভাই কোত্থেকে হলো? আপনার প্রিয় সব থেকে মিষ্টি ভুজঙ্গলাল জামাইবাবু। আরে এরকম পোশাক পরেছো কেন? গ্রামে গ্রামে গিয়ে সার্কাস দেখাও নাকি? স্টাইল এটা জামাইবাবু। আপনারা পুরনো আমলের লোক, এই সব বুঝবেন না। पिंटू भैया पिंटू 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 भैया নমস্কার প্রধান মশাই, কেমন আছো মুরারি কাকা? তোমার কি দরকার সেটা বলো পিন্টু বাবা। কেমন আছি জানবার দরকার নেই। হোস্ট এসেছে। আরে গ্যাস বলে, গ্যাস। আমি কি বলবো? কোনো ব্যাপার না প্রধান মশাই, আমি তো শুধু এটাই বলতে এসেছিলাম, যদি দীপাবলির আগে গ্রামের পুকুরগুলো পরিষ্কার হয়ে যায় তাহলে খুব ভালো হতো। সবাই তাহলে পরিষ্কার জল খেতে পেত। ভাববো, ভেবে দেখবো আমি। এখন কেটে পড়ো দেখে কি করা যায় দেখছি। আচ্ছা, এই লাল কোট পরে উনি কে? ইনি হলেন আমার শালা বাবু, শহর থেকে এসেছে। ওহো, ভেরি নাইস। আপনাকেও বাই। একটু তাড়াতাড়ি ভাববেন প্রধান মশাই, যাতে ভোট নিয়ে আমাদের আবার ভাবতে না হয়। আসছি লাল সাহেব, বাই বাই। জানি না বাপু আর কতদিন রাহু হয়ে আমার কুষ্ঠির উপর থাকবে। এই ক্যারেক্টারটা আবার কে জামাইবাবু? আর জিজ্ঞেস করো না ভাই, ও হলো গিয়ে আমার সব থেকে বড় ঝামেলা। আমার গলার কাঁটা গলা থেকে বেরোচ্ছেই না। আরে গ্রামের সব লোক একেবারে মাথায় তুলে রেখেছে এই পিন্টুকে। আমি কি বলবো? তাহলে নামিয়ে দিচ্ছি সবার মাথা থেকে। আরে এই কাজ এত সহজ নয় রে বাপু। আরে যতবার প্রধান মশাই চেষ্টা করেছেন না, ততবারই একবারে মুখ থুবড়ে পড়েছেন। আমি কি বলবো? চুপ কর মাথা মোটা, না হলে তোর মুখটাই আমি ভেঙে দেব। এখন থেকে আর কেউ পিন্টুকে পছন্দ করবে না, ওকে এবার অপছন্দ করবে। সেটা কিভাবে শুনি? শুধু দেখতে থাকুন। আজ এই অপদার্থটার হাড় ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেবো। কালই বলেছিলাম পাঞ্চারটা ঠিক করিয়ে আনিস। এই গোলাপের শরবতটা তো অসাধারণ খেতে মা। অসাধারণ তো আমি আজ করবো অপদার্থ। যে শরবতটা তুই খেলি সেটা বাইরে বার করে আনবো। কি হয়েছে বাবা, মাথা গরম আছে মনে হচ্ছে? আরে খুব তো শরবত খাচ্ছিস, সাইকেলের পাঞ্চারটা সারাসনি কেন? বল অপদার্থ, কোথায় খরচ করেছিস আমার রোজগারের টাকা? ভুলে গেছিলাম বাবা, আজকেই করিয়ে দেবো, পাক্কা, প্রমিস করছি। 1 ঘন্টার মধ্যে যদি পাঞ্চার সারানো না হয় তাহলে বাড়ির পথ ভুলে যাবি। 1 ঘন্টার আগেই চলে আসবো বাবা, ডোন্ট ওয়ারি। কি চাই? এখানে কোনো ভিক্ষে হবে না। কোথায় আছো? দেখো, চিটিং করবে না। গাছে উঠলে কিন্তু মজা দেখাবো। ভুল। দুষ্টু, চিটিং করছো? চিটিং তো তুমিই করেছো আমার ডার্লিং, সেটাও চোখ থেকে কাপড়টা সরিয়ে দিয়ে। আজ রাতে দেখা করবে? কথা দিতে পারছি না ডার্লিং, বাবা যে আজকে পাহারা দিচ্ছে, দীপাবলির জন্য যে পরিষ্কার করতে হবে। কাজ তো একটু আমারও ছিল। আমাকে একটু সাইকেলে করে হাটে পৌঁছে দাও না, মা কিছু জিনিস আনতে বলেছিল। সাইকেলের কথা শুনে মনে পড়লো, আমাকে যেতে হবে ডিয়ার, না হলে বাবা আমার জন্য বাড়ির দরজাটা সারা জীবনের জন্য বন্ধ করে দেবে। আজ আমাকে সাইকেলের পাঞ্চারটা ঠিক করতে হবে। তোমার সাথে রাতে দেখা করবো। হে মহাদেব, বাবাকে 1 ঘন্টা বলে বেরিয়েছিলাম, সকাল থেকে সন্ধে হয়ে গেল, প্লিজ বাঁচিয়ে নিও। হে মহাদেব। এই নাও বাবা, পাঞ্চার ঠিক হয়ে গেছে। বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। দ্বিতীয়বার এখানে এলে পুলিশ ডেকে ধরিয়ে দেব। দ্বিতীয়বার না, যদি এক্ষুনি না যায় তাহলে মেরে মেরে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হবে ওকে। আরে দাঁড়িয়ে মুখ দেখছিস কি? যা এখান থেকে। মাই ডিয়ার ফ্যামিলি, তোমাদের অ্যাক্টিংটা খুব সুন্দর, কিন্তু এখন আমার খুব জোরে খিদে পেয়েছে। এইসব তো আমরা পরেও করতে পারবো, তাই না? যা এখান থেকে। নাটক দেখাতে এসেছি। ধারে কাছে যেন দেখতে না পাই। হ্যাঁ? কি লীলা তুমি দেখালে ভগবান! আমার ফ্যামিলির এরকম ব্যবহার আমাকে অনেক বকাবকি করে, কিন্তু আজ অব্দি এরকম ভাবে ধাক্কা কোনোদিনও মারিনি। আর আমার মায়ের চোখে এত রাগ যে আমার হাজার ভুল থাকা সত্ত্বেও আমাকে ভালোবাসতো।
আজকে তো কিছুই বুঝতে পারছি না, কিছু তো গন্ডগোল নিশ্চয়ই আছে। কাকার দোকানটাও যে বন্ধ, মনে হচ্ছে আজকে এখানেই রাত কাটাতে হবে। মহাদেব, আমাকে রক্ষা করো ভূত প্রেতের হাত থেকে। আরে পিন্টু বাবা, হ্যাঁ কাকা। সকাল সকাল তুমি এখানে ঘুমোচ্ছ? সকাল সকাল নয় কাকা, রাত থেকেই শুয়ে আছি। রাত্রিবেলা থেকে কিন্তু কেন? এই কেনর উত্তর তো আমার কাছেও নেই কাকা। একটা কড়া চা খাইয়ে দাও, তাহলে মাথাটা কাজ করতে শুরু করবে। এখনই বানিয়ে দিচ্ছি। কাকা আমি এক্ষুনি আসছি। এক কাপ চা পাওয়া যাবে? গুড মর্নিং। কি ব্যাপার মাই ডিয়ার মেহুল, আজকে তোমাকে দেখতে বেশ সুন্দর লাগছে। ব্যাপারটা কি? কি বললি? হ্যাঁ, রাস্তা আটকাবি আমার? এক্ষুনি চিৎকার করে লোক জড়ো করে এমন মার খাওয়াবো যে একা মেয়ে দেখলে অসভ্যতামি করা বেরিয়ে যাবে। আরে আমি তো তোমার পিন্টু ডিয়ার। তোর সাথে আমি একদম কথা বলতে চাই না, বুঝেছিস? রাস্তা থেকে সর, না হলে নিজেকেই ভুলে যাবি। হে ভগবান, এবার তো মেহুলও। কাকা চা হয়ে গেছে? তোর মতো ভিকিরির জন্য এখানে কোনো চা হবে না। দ্বিতীয়বার যদি দোকানের আশেপাশে দেখি তাহলে ডান্ডা পেটা করবো তোকে। চল বেরো। হে মহাদেব, এদের সবার ব্যবহার কিভাবে বদলে যাচ্ছে আমি বুঝতেই তো পারছি না। হে হে বাচ্চা পার্টি, ক্যান্ডিজ খাবে তো? চলে আসো, চলে আসো। আমাদের মা বাবা তোমাদের মতো ছেলেদের থেকে দূরে থাকতে বলেছে, সত্যি বলছি। মুখটা দেখেই কিডন্যাপার মনে হয়। রাস্তা থেকে সরে যাও। হ্যাঁ? আরে ও পিন্টু বাবা, বলি হয়েছেটা কি? সকাল সকাল কেন বাচ্চাগুলোর পেছনে লেগেছো? আর এমনিতেই পুরো গ্রামের লোকের নামে কমপ্লেন করছে। তাড়াতাড়ি অ্যাকশন নিতে হবে প্রধান মশাই, বুঝলেন? আমি কি বলবো? গ্রাম থেকে যতটা সম্ভব দূরে থাকো, নয়তো জেলে পাঠিয়ে দেবো, বুঝলে? হ্যাঁ? रख हौसला, ये जग बदलेगा। हर अवसर को हथियार बना कर खुद को तू तैयार হে মহাদেব, কেউ তো আমার আপন আছে যে এখন অব্দি আমাকে ভোলেনি। সে যে কেউ হোক না কেন, এইটুকু তো জানতে পারা গেছে যে ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারেনি। কেমন আছো কাকা? এই জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ বলো? আমি তো যাচ্ছি না পিন্টু বাবা, আমি তো আসছি। দুদিন ধরে আমি শ্বশুর বাড়িতেই ছিলাম, আজ ফিরছি। চলো কাকা, আমি তোমাকে সাইকেলে করে নিয়ে গিয়ে ছেড়ে আসছি। এই নাও কাকা, তোমার বাড়ি এসে গেছে। ধন্যবাদ পিন্টু বাবা। কাকা আমাকে কি এক গ্লাস জল খাওয়াতে পারবে? খুব তেষ্টা পেয়েছে। এখনই আনছি। খেয়ে নিয়েছিস জল, এবার যা এখান থেকে। কাকা তুই যাবি নাকি তোকে ডান্ডা পেটা করবো? পিন্টু হলো সবার শত্রু, পিন্টু হলো সবার শত্রু। গিলি গিলি ফোকাস ফোকাস। এবার কি করবি তুই পিন্টু? কি ব্যাপার লাল সাহেব, আপনার জাদুটা তো বেশ সুন্দর। এখনো তো আসল ম্যাজিক দেখা বাকি আছে, বুঝলি? যখন শুধু গ্রামই নয়, তুই যেখানে যাবি সেখান থেকেই লোকে তোকে তাড়িয়ে দেবে। না না লাল সাহেব, এটা এতটাও সহজ হবে না। এবার আপনি আমার জাদুটা শুধু দেখতে থাকুন। এবার তুই দেখ কিভাবে আমি তোকে আমার দাস বানাই। এক মিনিট, আপনার এই লাল স্যুট, লাল টুপি আর লাল চশমা খুব সুন্দর দেখতে। আপনি কি আমার বন্ধুর সাথে দেখা করবেন? ও এটা খুব পছন্দ করে।
লাল সাহেব, যদি আপনার প্রাণের মায়া থাকে তাহলে তাড়াতাড়ি এই গ্রাম ছেড়ে চলে যান, না হলে আমার এই বন্ধু আপনাকে পুরো ওপরে পাঠিয়ে দেবে। আমার কথাটা মনে রাখবেন। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো আর এই ভোলা কার পেছনে দৌড়চ্ছে? তাছাড়া কাল থেকে ছিলে কোথায় তুমি? হে মহাদেব, সবকিছু আগের মতো হয়ে গেছে, সবই তোমার আশীর্বাদ যে। কি ঠিক হয়ে গেছে? কিচ্ছু না মাই ডিয়ার, কাল থেকে আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না, সেই জন্যই আজকে চিকিৎসা করাতে গিয়েছিলাম।